ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে দেখো সকাল 9টা থেকে তোমাদের জন্য ভিডিও আরম্ভ করেছি। আর বুঝতেই পারছো বাপের বাড়িতে রয়েছি মানে এলাম 8টার সময়, মানে একটু আগে এসেছি। তো আজকে আমার জন্য একটা বিশেষ স্মরণীয় দিন। মানে কি বলবো, এই দিনটা আমি জীবনে মনে কখনো ভুলতে পারবো না। যতদিন আমি জীবিত থাকবো ততদিন এই দিনটা আমার পক্ষে ভোলা সম্ভব নয়। তো আজকে হলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী। তো পুরো পুরো 5টা বছর হলো যে মা আমাদের মাঝে আর নেই। কি বলবো, বলেও প্রকাশ করতে পারছি না যে মানে নিজের কষ্টটা, নিজের দুঃখটা। তো ছোট একটু আয়োজন করেছি। কোনো বছর তো সেরকম কিছু করতে পারি না, 1 বছর করেছিলাম, তারপরে তো সেরকম হয় না, কারণ এটা তো পরীক্ষা, মেয়েদের পরীক্ষার সময়। তোমরা তো জানোই যে এটা মানে সব বাচ্চাদেরই পরীক্ষার সময়, এটা নভেম্বর মাস, মানে এই ডিসেম্বর এই সময়টা। তো তার মধ্যেও ছোট্ট একটু আয়োজন, মানে একটু ওই বৌদিদেরকে বলেছি ওরা এসে খাওয়া দাওয়া করবে। যেহেতু আমাদের এখানে নিয়ম হলো যদি কোনো কেউ সধবাতে মারা যায় তাহলে সধবা খাওয়ানো নিয়ম। তো সধবা ব্রাহ্মণ দুটোই হয়ে যাবে। তো বৌদিকে ভাইবোকে বলেছি ওরা সবাই আসবে। আর এই 2-1জন ছোটোখাটো তো রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি এসে থেকেই। তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এদিকে দেখো শাকটা বসিয়ে দিয়েছি। এখানে পালং শাক আছে, বেগুন, কচু, মূলো, শিম, আর তাতে একটু ডাল দিয়ে দিয়েছি, তাহলে খেতে বেশ টেস্ট হবে। আর একটু রসুন ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছের ঝোল আর ফুলকপি তরকারি বানাবার জন্য টমেটো, ধনেপাতা, লঙ্কাগুলো চিড়ে রেখেছি। এদিকে আদাটা এখনও বাড়তে বাকি আছে। তো বাবা না জানতো না, মানে আমরা আসবো সেটা বাবা জানতো না। তো সেজন্য বাবা দেখো সকাল আমরা আসার পরে বাজার করে নিয়ে এসেছে। আর আমি যে সবজিপাতিগুলো কেটে এনেছি বাবা জানতোই না। এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, ওদিকে পটল ভাজা বসিয়েছি, আর ফুলকপিটা আলুটা ধুয়ে রাখলাম। আর এইদিকে হয়ে গেছে আমার চাটনি। তো চাটনিটা আমার হয়ে গেছে, টমেটো চাটনি করেছি। আমার মা একটু মিষ্টি খাবার খেতে ভালোবাসতো, আদাটা বাটতে হবে। আর এগুলো আমার লাগবে না, এই সবজিগুলো দেখি যদি টাইম পাই তো বাঁধাকপিটা করে নেবো, আর না হলে বাঁধাকপিটা করবো না। এই সমস্ত কিছুই করব। আর ভাতটা তো আজকের দিনে বলতে পারো আমার মানে আমার মায়ের একটা অঙ্গ ছিল আর কি। আমার একটা অঙ্গহানি বলতে পারো। আমার মায়ের চলে যাওয়া মানে আমি সত্যি মানে আমি মেনে নিতেই পারছিলাম না বিষয়টাকে। অনেক কষ্টে মেনেছি জানো তো, মানে কি বলবো, সেই মুহূর্তে আমার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। মানে সেই ভীষণ আমি কষ্ট পেয়েছি, ভীষণ। তো চলো, তোমরা তো জানোই সবটাই। যাদের যাদের মা নেই তারা তো জানোই, বিষয়টা অনুভব করতে পারছো। আর যাদের মা আছে তাদেরকে বলছি, মাকে কখনো কষ্ট দুঃখ দিও না মনে, কখনো মনে ব্যথা দিও না। কারণ মায়ের থেকে শুভাকাঙ্ক্ষী আমার মনে হয় না এই জগতে আর এই কেউ আছে তোমার। কেউই হয় না, কেউই হয় না মায়ের থেকে, মানে অত ভালোবাসার মতো প্রিয় মানুষ আর অত শুভাকাঙ্ক্ষী কেউ হয় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ আছে। আর একটা লাইক দিয়ে দাও প্লিজ, যারা এখনও লাইকটা দাওনি আর তাদেরকে বলছি। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন দেখো মশলাটা করতে আরম্ভ করে দিয়েছি, শিলপাটায় পিষতে আরম্ভ করে দিয়েছি। যদিও আমাদের শিলপাটা বলে না, কিন্তু তোমাদের শুনে শুনে আমার শিলপাটা অভ্যেস হয়ে গেছে, এটা আমরা শিল নোড়াই বলি। আর এটা হলো আমার পক্ষে জানোই তো পৃথিবীর সব থেকে কঠিনতর কাজ। আর দেখো এখন আমি রসুনটা বেটে নিচ্ছি, তারপরে আদাটা বেটে নেব। আর ওদিকে অলরেডি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে তারপরে রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে আদাটা দিয়ে মশলাটা কষাবো। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো। পাশে থাকার অনুরোধ জানালাম তোমাদের, কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর পুরনো বন্ধু যারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে, তো ওষুধ তো খাচ্ছি, কিন্তু কোনো কিছুতে কিছু কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো এখন দেখো আমি আদাটা বেটে নিচ্ছি, তারপরে আবার রান্না করতে আরম্ভ করে দেবো। আর মনটা যদিও একটু ভার হয়ে আছে, কিন্তু সবার সামনে তো সেটা প্রকাশ দিলে হয় না।
আর আজকে সকালে এসেছি, আবার বিকেলেই চলে যেতে হবে। একটা দিন আমি থাকতেও পাবো না, কারণ মেয়েদের পরীক্ষা চলছে, মেয়েদেরকে তো আনতে পারিনি। তো এই সময়টাই তো পরীক্ষার সময়, তো সেই জন্য আবার বিকেলে চলে যেতে হবে। ছোটো মেয়ের পরীক্ষা চলছে বিশেষ করে। ও তো আমি ছাড়া তো একা পড়তেই পারবে না সেরকমভাবে। তো সেই জন্যে আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটাও পেশায় করা হয়ে গেল। তো এরপরে বাকি রান্নাগুলোকে চটপট করে সেরে নিই, চলো। এখন দেখো বাবা মাছগুলো নিয়ে এসেছে, আমি আসার পরে পরে নিয়ে এসেছে অবশ্য। মাছগুলোকে ধোয়া হয়নি, খুব ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ছিল তো। মাছগুলো খুব একটা বড় নয় জানো, অনেকগুলোই মাথা দেখছি, তাহলে মনে হয় খুব একটা বড় নয়। 3টে মাছে অনেকটা, এমনি পরিমাণে অনেকটা আছে, কিন্তু এমনি ওজনে মানে ছোট ছোট ছিল মনে হয় মাছগুলো। চলো মাছগুলো এখন ধুয়ে নিই। এদিকে দেখো আমি রসুন আদা আলাদা করে বেটে রেখেছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, ফুলকপি তরকারি আলুটা মশলা কষিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর তারপর মাছটা করে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো বৌদিরা চলে আসবে, তখন বসতে পারবো না, গল্প করতে পারবো না, কাজগুলো করে নিই। আর দেখো মাছ ভেজে ঝোল রান্না আমি বসিয়ে দিয়েছি, তো কালারটা কত সুন্দর এসেছে। তো ক্যামেরায় কতটা লাগছে জানি না, কিন্তু ঝোলটা রান্না মানে অসম্ভব সুন্দর হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি আমি বলতে পারছি। তো মা যা যা খেতে পছন্দ করে সেসবগুলো রান্না মানে করবার ইচ্ছে ছিল। তো দেখো এইদিকে দেখো মায়ের সামনে আমি একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি, একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। তো আমি এর থেকে বেশি আর কী করতে পারি বলো, একটা ছেলে যতটা করতে পারে একটা বাবা মায়ের জন্যে, সাধ্য শান্তি তো একটা মেয়ের পক্ষে তো সেগুলো সম্ভব নয়। তাই আমি যতটা পেরেছি, আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি। আমি এইটুকুই চাইবো যে মা যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদেরকে আশীর্বাদ করুক, আর যেন ভালো ঘরে জন্মগ্রহণ করে। আর আমি পরজন্মে আমি আমার মাকে আবার মা হিসাবে পেতে চাই, এটাই আমি শুধু প্রার্থনা করব ভগবানের কাছে। কারণ আমি এতটা ভালোবাসা মায়ের কাছে পেয়েছি, যেগুলো জীবনে কখনো ভুলবার নয়। আমি জানি মা সবার কাছেই, সবার মাই সমান হয়, কিন্তু তবু আমার মা একটু অন্যরকম। আর এদিকে দেখো পাগলামি দেখতে চলে এসেছি। তো বাড়ি চলে এসে দেখো 3 ভাই বোন মিলে কেমন পাগলামি করে নাচ করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো গান চলছিল, কিন্তু গানটা আমি কপির ভয়ে মিউট করে দিয়েছি। আর বিভু ক্যামেরা দেখে নাচটা বন্ধ করে দিল, জানো বিভু না খুব লাফিয়ে লাফিয়ে নাচ করছিল, দিদিদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে নাচ করছিল, কিন্তু ক্যামেরা দেখে নাচটাও বন্ধ করে দিয়েছে। এখন দেখো একটু পাকে পাকে ঘুরছে। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা। দেখো কত সুন্দর নাচ করছে, দেখো বিভু। যদিও এখন ক্যামেরা দেখে নাচ করছে না, কিন্তু ও বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে। মানে দিদিরা যা করবে ও সেটাই তাই করা যায় বিভুর। ওই দেখো, টাটা।